Hello everyone, Ruchika this side and welcome back to my channel. Welcome back to another new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হলো সানডে আর এখন বাজে দুপুর 12টা আর আমি এখন রেডি হব বিকজ আমি আর বাদল যাচ্ছি হালি শহরে। তো হালি শহরে বাদলের একটা ফ্রেন্ড, আমারও দাদা হয় রাকেশ দা, আর তার ওয়াইফ সানাদি মিলে নতুন একটা পার্লার ওপেন করেছে। সো আজকে পার্লারটার ওপেনিং আছে অ্যান্ড দে ওয়ার রিয়েলি সুইট এনাফ টু ইনভাইট বোথ অফ আস। তো সেখানেই যাব আর ভাবলাম যে যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি সবকিছু। আর আজকে বাকি দিনে যা যা করবো সবকিছুও শেয়ার করবো তোমাদের সাথে, সো অবশ্যই শেষ অবধি দেখো। সো ইয়া গাইস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো নাও আইল গো টেক আ শাওয়ার। ততক্ষণ চলো তোমাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিই। আজ আমি পরছি এই কুর্তা সেটটা, যেহেতু অনেকক্ষণ বাইরে থাকবো আর ট্রাভেল করবো, তো ভাবলাম যে এটাই পরি বিকজ এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল আর দেখতেও ভীষণ সুন্দর অ্যান্ড আই থিঙ্ক আজকে অকেশনের সাথেও পারফেক্টলি ম্যাচ করবে। সো এটাই পরছি। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. সো আমি কিন্তু ফুললি রেডি, দিনের বেলা সেহেতু একটু লাইট মেকআপ করেছি। আর বাদলকে কল করে দিয়েছি, ও নিতে আসছে। ততক্ষণ আমি বসে একটু অফিসের পেন্ডিং কাজগুলো করে নেব। হোপফুলি ওখানে গিয়েই তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হবে। সো টাটা। হ্যাঁ, সো আমরা অলমোস্ট চলেই এসেছি। একটু জাস্ট আখের রস খেতে দাঁড়ালাম, আখের শরবত, জাস্ট রিফ্রেশ আওয়ারসেলভস। সো ফাইনালি আমরা চলে এসেছি স্যালনে, আর গিয়ে তো দেখি অন্য ফ্রেন্ডসরা সবাই চলে এসেছে। আমাদেরই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, যেহেতু দুজনেরই অফিসের কাজ ছিল, বাট ঠিক টাইমেই এসেছি বিকজ একটু পরেই বললো সেলিব্রেশনটা শুরু হবে। তো ততক্ষণ ভাবলাম যে একটু ঘুরে ঘুরে স্যালনটা দেখি। সো ফার্স্টে তো গিয়ে একটু ফ্রেন্ডসদের সাথে জাস্ট গল্প করছিলাম, এইদিকে ওরা মানে একটা অ্যাক্টিং করছিল, তো সেটাই অনেকটাই ফানি ছিল, তো সেটাই দেখছিলাম। আর দেন ঘুরে ঘুরে এই মাসাজ চেয়ারটাকেও দেখছিলাম, এটা কিন্তু ভীষণ ভীষণ কমফোর্টেবল। আর আমার ইন্টিরিয়র ডেকোরেশনটা এত বেশি সুন্দর লেগেছে, ভীষণ অ্যাস্থেটিক করেছে ডেকোরেশনটা। মানে রাকেশদা বলছিল যে কালারিং থেকে শুরু করে লাইটিং, ম্যাটেরিয়াল, এভরিথিং হি হ্যাজ ডিসাইডেড, অ্যান্ড দেখে বোঝাই যাচ্ছিল যে অনেকটাই এফর্টস পুট করা হয়েছে। তো তোমাদেরকে স্যালনটা আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ফাইনালি ইনগ্রেশনটা হবে, যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। সো ইয়া, দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট। Sri Ganesaya Namaha. Sri Ganesaya
गणेशाय नमः श्री गणेशाय नमः ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর ওপেনিং দিস স্যালন। হ্যাঁ, তো তোমরা বলে দাও যে অ্যাড্রেসটা কোথায় স্যালনের। অ্যাড্রেসটা রয়েছে তোমার হালিশহর বলদিঘাটা, একদম বলদিঘাটা বাস স্ট্যান্ডে আসলেই জাস্ট ওখান থেকে আমার সালন দেখাই যাবে, Okay. মানে ইতিমধ্যে টাকা পাবে না ওটা, হ্যাঁ। ওখানে দাঁড়ালেই পুরো ল্যান্ডটা দিকে দেখে। আচ্ছা আচ্ছা, আর এখানে তো হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে ফেশিয়াল ট্রিটমেন্ট, ম্যানিকিওর, পেডিকিওর সব কিছু অ্যাভেলেবেল, রাইট? আর এখন কোনো অফার চলছে তোমাদের, ওপেনিং অফার? ফার্স্ট উইক আপ টু 30% ডিসকাউন্ট রয়েছে। ওকে, শিওর। তো এখানে কিন্তু চলে আসবে ফার্স্ট উইকে, একদম 30% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা। সালনের নাম হচ্ছে আরউই ভিলা ফ্যামিলি স্যালন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি বিকজ দ্য সেরেমনি ইজ ওভার। তো ভাবলাম যে আমরা এবার বাইরে গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চ তো কি বলবো, মানে বিকেল 5টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। সো ওরাই বললো যে এখানে কাঁচরাপাড়াতেই এই জায়গাটা আছে। তো এখানে বলেছিল যে আগে ওরা খেয়েছে, ভালোই লেগেছে, তো ভাবলাম এখানেই যাই। তো এখন বাজে 5টা 20 আর আমরা এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বাট কেউই কিছু খাইনি, তো ভাবলাম যে লাঞ্চ করা যাক। তো এখানেই নিয়ে এলো বিরিয়ানি ওয়ালেতে। এটা নাকি খুব একটা ফেমাস দোকান। আমার অ্যাকচুয়ালি মানে কোনো আইডিয়া ছিল না এটার ব্যাপারে। এখানের যে ওনার, সে নাকি দিদি নাম্বার 1-এ গেছিলো অ্যান্ড আই গেস উইনার হয়েছিল বা হয়তো শুধু পার্টিসিপেট করেছিল, বাট অনেকটাই নাকি ফেমাস এই দোকানটা। তো বললো যে এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন। অন্য ফ্রেন্ডসরা আগে এসেছে, ওদের নাকি ভালোই লেগেছে। সো দেখি এখানকার বিরিয়ানিটা খেয়ে আই এম কোয়াইট এক্সাইটেড। সো ইয়া, বিরিয়ানিটা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি দ্য ফুড ইজ হিয়ার। তো একটা ফ্রেন্ড অর্ডার করেছিল একটা চিকেন থালি, তো ওখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছুই দিয়েছিল। আর আমি অর্ডার করেছিলাম পোলাও আর মাটন কষা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, অনেক দিন পরে খাচ্ছি। আর বাদল অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, আর অন্য ফ্রেন্ডসরাও আই থিঙ্ক আলু বিরিয়ানি অ্যান্ড মাটন কষার একটা কম্বিনেশন ছিল, তো সেটাই অর্ডার করেছিল। আর জাস্ট দেখো একবার, চিকেনটা মানে ধরতেই পারছে না, জাস্ট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এখান থেকে ডিনার করার পর ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য একটু ফুচকা কিনে নিয়ে যাই, তো সেটাই কিনতে দাঁড়িয়েছিলাম। তো ফুচকার চুরমুর নিলাম আর তারপরে চলে গেলাম বাড়িতে। হে গাইস, ইটস দ্য নেক্সট মর্নিং। কালকে আসলে এসে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকেই শেয়ার করে দিই। তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি ইয়েস্টারডে। ভীষণ ভালো মজা করেছি কালকে, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দেম বিকজ আই থিঙ্ক দ্যাট ইট টেক্স আ লট অফ কারেজ নিজের কিছু একটা বিজনেস স্টার্ট করা, সেই স্টেপটা নেওয়া, অ্যান্ড দে হ্যাভ ফাইনালি টেকেন দ্যাট স্টেপ। অনেক দিন ধরেই প্ল্যান করেছিল, অনেক বছর ধরে অ্যাকচুয়ালি, অ্যান্ড ফাইনালি 2026-এ এসে সেই প্ল্যানটাকে ওরা মানে procrastinate না করে ফাইনালি দে ইমপ্লিমেন্টেড দ্যাট প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়ালিতে নিজের স্যালনটা ওপেন করলো। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দেম অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট ইট ওয়ার্কস আউট রিয়েলি ওয়েল ফর দেম। তোমরা যদি কল্যাণী, কাঁচরাপাড়া, ত্রিবেণীর দিকে থাকো অবশ্যই যেও ওখানে। আই এম শিওর তোমাদেরও এক্সপিরিয়েন্সটা ভালোই হবে। আর কালকে যে আমরা বিরিয়ানি ওয়ালেতে গেছিলাম, তো সেখানে আমি বলবো যে খাওয়া দাওয়া মোটামুটি ভালো লেগেছে। আমি অর্ডার করেছিলাম পোলাও আর মাটন। পোলাওটা আমি বলবো মোটামুটি ছিল, বাট আমি যে জিনিসটা ওখানে নোটিস করলাম সেটা হলো যারা যারা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, চিকেনটা এত বেশি সফট ছিল, হাতে নিতে না নিতেই ভেঙে যাচ্ছিল, মানে এতটা বেশি সফট অ্যান্ড টেন্ডার ছিল।
খেতেও কিন্তু সেরা ছিল জাস্ট। আর আমার মাটনটাও আমি বলবো ভীষণ তুলতুলে মাটনের পিসগুলো ছিল, আর মানে জাস্ট দারুণ খেতে ছিল। তো ওখানে গেলে কিন্তু চিকেন বা মাটনের কোনো আইটেম নিশ্চয়ই ট্রাই করো, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। ব্লগটা শেষ করার আগে ভাবলাম তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই। তো তোমরা তো জানোই এটা আমার বার্থডে মান্থ, তো আমার বার্থডে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটার জন্য বেশ কিছু প্ল্যানস আছে। হোপফুলি টাচউড সব ভালো মতো হোক। এখনই সবকিছু শেয়ার করে দিচ্ছি না, সবকিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু আমার বার্থডে মান্থ, আমি নিজেই নিজেকে একটা বার্থডে গিফট দিয়েছি, আর এটা আমার জন্য অনেকটাই স্পেশাল, বিকজ আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি মানে এই গিফটটা আমি নিয়ে নিতে, মানে এই জিনিসটা আমি নিয়ে নিতে পারবো। তো সেটার জন্য আমি অনেকটাই বেশি হ্যাপি। আর ইনফ্যাক্ট এই জিনিসটার আমার অনেক দিন ধরেই দরকার ছিল, মানে প্রায় 1-2 বছর ধরে দরকার ছিল। আর আমি ভাবলাম যে বার্থডে থেকে আর বেটার অকেশন তো হতে পারে না এটা নেওয়ার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি নিয়েছি। সো আই হ্যাভ টেকেন আ নিউ ল্যাপটপ। সো আমার অনেক দিন ধরে দরকার ছিল একটা নতুন ল্যাপটপের, আর আমি ফাইনালি নিয়েছি। তোমাদেরকে ওয়ালপেপারটা দেখিয়ে দিই, কি সুন্দর একটা কিউট ওয়ালপেপার আমি সেট করে নিয়েছি। সো এসারের এই ল্যাপটপটা তোমাদেরকে মানে বন্ধ করেও দেখিয়ে দিই কেমন দেখতে। তো খুবই মানে একটা মানে কিউট অ্যান্ড কম্প্যাক্ট কাইন্ড অফ আ ল্যাপটপ, এরকমই একটা ল্যাপটপ আমার দরকার ছিল অফিসের কাজের জন্য, আর আমি ফাইনালি নিয়ে নিয়েছি। সো আই এম কোয়াইট হ্যাপি উইথ ইট। অলমোস্ট আই থিঙ্ক 1 সপ্তাহ হয়ে গেছে যে আমি এটা অর্ডার করেছি, যেহেতু ব্লগটা এখন করছি তাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম। সো হ্যাঁ, আর একটা জিনিস হয়েছিল, ল্যাপটপটা কিন্তু আমি পার্পল কালারের অর্ডার করেছিলাম, বাট আমি যেদিনকে রিসিভ করি সেদিনকে দেখি গ্রে কালারের ল্যাপটপ দিয়ে দিয়েছে। তো আমি যখন কাস্টমার সাপোর্টে কমপ্লেন করি, ওখানে বলা হয় যে রিটার্ন করে দিতে পারি, একেবারে ওর অ্যামাউন্টটা আমাকে রিফান্ড করে দেবে, রিপ্লেস আর হবে না। ঠিক আছে, মানে যে এটাকে রিপ্লেস করে আবার পার্পল ল্যাপটপটা নেব। এবার আমি ভাবলাম যে একবার নিয়ে নিই, তারপর দেখলাম যে ল্যাপটপের দামটাই বাড়িয়ে দিয়েছে। এখন যদি আমি নিতে যাই, আমাকে বেশি দাম দিয়ে ল্যাপটপটা নিতে হবে, প্লাস আমার খুবই আর্জেন্ট ছিল একটা ল্যাপটপ অফিসের কাজের জন্য। আমি ভাবলাম থাক, এটাই আই থিঙ্ক আমার লাকে ছিল। বাট ঠিক আছে, দ্য গ্রে ল্যাপটপ অলসো লুকস গুড। আমার মায়ের তো বলছে এটাই বেশি পছন্দ হয়েছে, পার্পল ল্যাপটপ নিলে হয়তো অত ভালো লাগতো না। বাট ঠিক আছে, যাই আছে, যেটাই পেয়েছি সেটা নিয়েই আমি খুশি, বিকজ দ্য ল্যাপটপ ইজ ওয়ার্কিং রিয়েলি ওয়েল। সো ইয়া, এই বার্থডে গিফটটাই আমি নিজেকে নিজে দিয়েছি, অ্যান্ড ইট ফিল সো গুড। কোনো টাইমে আমি ভাবিনি যে মানে আমি নিজেও এতটা কেপেবল হতে পারবো যে নিজেকে নিজেই আমি আইফোনটা বা ল্যাপটপটা গিফট করতে পারবো। সো অল থ্যাঙ্কস টু গড। আই থিঙ্ক গডের ব্লেসিংস না থাকলে এটা কখনোই হতো না। সো আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সো বার্থডে রিলেটেড আর সব কিছু ব্লগ তোমরা ডেফিনেটলি দেখতেই পারবে যখন সেইগুলো আমি করব, তো সেইগুলো তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবই। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাট উইল ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।